শিরোনাম: রাশিয়ার ভয়াবহ রাতের হামলা, ইউক্রেনে ৫০০টিরও বেশি ড্রোন ও মিসাইল নিক্ষেপ। বিস্তারিত: আজ ভোররাত্রে ইউক্রেন জুড়ে এক বিধ্বংসী আক্রমণ চালিয়েছে রাশিয়া। এক রাতের মাঝেই ছোড়া হয়েছে ৫০০টিরও বেশি ড্রোন ও মিসাইল। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এর মধ্যে বেশ কয়েকটি ছিল ইরানীয় শাহেদ আক্রমণী ড্রোন এবং কিরোজ মিসাইল। রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি গুদাম, রেল স্টেশন এবং বেসামরিক অবকাঠামো। এই ভয়াবহ আক্রমণে অন্তত ৫ জন আহত হয়েছে, যদিও বা মৃত্যুর খবর এখনও নিশ্চিত নয়। ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার ছোড়া ড্রোন ও মিসাইলের প্রায় ৭০% ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবুও কিছু মারাত্মক আঘাত এড়ানো সম্ভব হয়নি। এই আক্রমণের সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার এই হামলা প্রমাণ করেছে তারা বেসামরিক মানুষ ও দেশের অবকাঠামো ধ্বংসের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছে। আমরা থামব না, প্রতিরোধ চালিয়ে যাব। আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে অতিরিক্ত এয়ার ডিফেন্স সরবরাহের আশ্বাস দিয়েছে। বিশ্লেষকদের মতে, শীত আসার আগে রাশিয়া ইউক্রেনকে এনার্জি অবকাঠামো ধ্বংস করে সাধারণ মানুষকে কষ্টে ফেলতে চাইছে। রাশিয়ার এই রাতের হামলা আবারও ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সামনে আরও বড় আক্রমণ হতে পারে, তাই আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিরক্ষা সরঞ্জাম জরুরি হয়ে উঠেছে।